গত 6 এবং 7 জুন অনুষ্ঠিত হয়েছিল কুইন অফ হার্ট অ্যান্ড কিং অফ হার্ট সিজন 3, যার সম্পূর্ণরূপে আয়োজনের দায়িত্বে ছিলেন মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস গ্লোবাল পিস অ্যাম্বাসেডর মিসেস ইন্ডিয়া ইস্ট পামেলা পাল দাস। আর এই 2 দিন ব্যাপী অনুষ্ঠিত সিজন 3 এর এই পেজেন্ট উইনারদের ও ক্রাউড হোল্ডারদের নিয়ে একটি স্পেশাল ফটোশুট ইভেন্ট অনুষ্ঠিত করলো গত 28 জুন এপি স্টুডিওতে, যেখানে উপস্থিত ছিল সিজন 3 সমস্ত উইনার এবং যারা বিভিন্ন সাব টাইটেল থেকে শুরু করে ক্রাউন জিতেছিল। একজন বিউটি কুইন অথবা পেজেন্ট উইনার হওয়া মানেই একজন ভালো মডেল হওয়া নয়। একজন পেজেন্ট উইনারের দায়িত্ব হয় সামাজিক কিছু দায়বদ্ধতা পালনের উপরে, সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করা এবং প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ানো। বিগত বছরের ধারাবাহিকতাকে মেনে এই বছরেও আগত দুর্গাপুজোকে কেন্দ্র করে তৎসহ বিভিন্ন সময় নানা প্রকার সামাজিক কর্মসূচির মধ্যে যুক্ত থাকবে 2026-এর কুইন অফ হার্টস অ্যান্ড কিং অফ হার্টসের সমস্ত উইনাররা। স্পেশাল ফটোশুট ইভেন্টটিতে আমরা দেখলাম যে পামেলা পাল দাস মহাশয় তিনি মডেলদের কিভাবে ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, পাশাপাশি স্টুডিওতে লাইটস, প্রেজেন্টেশন, এক্সপ্রেশন এই সমস্ত কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিল পামেলা ম্যাম। স্পেশাল ফটোশুট ইভেন্টটিতে পৌঁছে গিয়েছিলাম আমরা। পামেলা পাল দাসের হাত ধরে এক বৃহৎ সামাজিক দায়বদ্ধতার কথা আমরা জানতে পারলাম তার মাধ্যমে। এছাড়াও উপস্থিত বিজেতা থেকে শুরু করে অন্যান্য ক্রাউন হোল্ডাররা কি জানাচ্ছেন আমাদের চ্যানেলকে, আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমি তোমাকে আজকে কভার করার জন্য আসার জন্য যেটা বলা সেটা হচ্ছে যে আজকে অফিসিয়াল ফটোশ্যুট। এবার অফিসিয়াল ফটোশ্যুটের ধারণা আমার খুব একটা ছিল না। আমি যখন মিসেস ইন্ডিয়া প্ল্যাটফর্মে দিল্লিতে গেছি তখনও আমাদের কিন্তু সেইখানে কোনো অফিসিয়াল ফটোশ্যুট হয়নি, কিন্তু যখন আমি মিসেস ওয়ার্ল্ডের জন্য গেলাম দেন আই কেম টু নো যে এরকম একটা যে কোনো ক্রাউন জেতার পরে একটা অফিসিয়াল ফটোশ্যুট করতে হয় উইথ দ্য শ্যাশ অ্যান্ড ক্রাউন, যে সেইটাকে অফিসিয়ালি সারা বছর প্রচার করা হয় যে আমাদের কুইন বা এই মানুষটি মানে শি ইজ দ্য ওয়ান আর হি ইজ দ্য ওয়ান হু ইজ দ্য উইনার, আর তার যে শ্যাশ এবং ক্রাউন তাকে প্রাউডলি প্রেজেন্ট করা হয়। আচ্ছা, তখন থেকে আমি এটা জানতে পারার পরে যখন আমি স্টার্ট করলাম প্যাজেন্ট্রি জার্নি আমার নিজের, তখন থেকেই আমার মনে ছিল যে আমাদের তো অনেক লিমিটেশনস আছে, অনেক কিছু মাঝখানে আমরা কাজ করি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি আমার উইনারদের কিন্তু এই সম্মানটা দেবো, যে বোর্ড একটা অ্যারেঞ্জ করবে, বোর্ড উইল অ্যারেঞ্জ দ্য অফিসিয়াল ফটোশ্যুট। আজকে এটা সম্পূর্ণরূপে খাওয়া দাওয়া এই যে পুরো শ্যুটটা পুরোপুরি বোর্ড অ্যারেঞ্জ করে ইন টু অনার আওয়ার নিউলি ক্রাউন্ড উইনার্স। তো এইটা হচ্ছে এটা পিছনে মানে মানুষকে যদি আমি টাইটেল হোল্ডার্স বা উইনার্স বলি বা ক্রাউন কুইন্স বলি, তাদের মধ্যে ওই যে একটা গর্ব বা এই যে রেসপেক্টটা না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি ওই প্রাউডটা না জাগাতে পারি এটা হয় না। তো সেই জন্য আমার কাছে এই জিনিসটা মানে খুবই ইম্পর্টেন্ট। আর দিস ইজ পিওর ইমোশন। আমি সারা জীবনে অজস্র হাজার শ্যুট করেছি, কিন্তু অফিসিয়াল ফটোশ্যুট আমার একবারই হয়েছে। তো আজকে আমি আশা করছি যে আমার এই সমস্ত উইনারদের নিয়ে এই শ্যুটটা খুব ভালোভাবে যাবে। আমি পূজা মাইতি, আমি বেলঘরিয়া থেকে আসছি এবং আমি কুইন অ্যান্ড কিং অফ হার্টস সিজন 3 আমি সেকেন্ড রানার আপ মিসেস ক্যাটাগরি। খুবই ভালো লাগছে এবং এটা আমার এত বড় ফার্স্ট অ্যাচিভমেন্ট। খুবই হ্যাপি আমি এবং খুবই আনন্দের সঙ্গে আমি পেজেন্টটা পুরো করেছি এবং খুবই ভালো লাগছে। আমাদের পামেলা ম্যাম এবং আমাদের পুরো গ্রুপটা এত কোঅপারেটিভ এবং এত ভালো সবার সাথে, যেটা বলার ভাষা নেই। আমার ভীষণ ভালো লেগেছে এবং বারবার আমি এই গ্রুপের সাথে কাজ করতে চাইবো এবং প্রত্যেক বছর পামেলা ম্যামের সঙ্গে নতুন নতুন ইভেন্ট করতে চাইবো। থ্যাংক ইউ। আমার নাম সুজিত দেবনাথ, আমি রাজপুর সোনারপুর থেকে এসেছি। আমি মিস্টার ক্যাটাগরিতে থার্ড রানার আপ হয়েছি। পামেলা ম্যামের সঙ্গে আমি এর আগেও প্রচুর কাজ করেছি, যেমন মহালয়ে কাজ করেছি ওনার সঙ্গে আমি ফটোশ্যুট করেছি। আমি কিংস অফ হার্টস অফ সব কাজ করেছি। তো উনি যে কাজটা আমাদেরকে নিয়ে করাতে চাইছে, মেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজ সেবামূলক কাজ। সামনে দুর্গাপুজোর অনেক প্রোগ্রাম আছে, যেগুলো ফটোশ্যুট আছে, দুর্গাপুজোর ফটোশ্যুট আমরা সেগুলো করব। এরপরে আমরা সমাজসেবামূলক কাজ যাতে আরও এগিয়ে যেতে পারি, সবাইকে সেইভাবেই আমরা উৎসাহ করব। যে পামেলা ম্যামের সঙ্গে আমরা কাজ করে এতটাই মানে আনন্দিত যে পরবর্তীকালে যখনই আমরা কাজ করব যেন পামেলা ম্যাম যখনই রাখবে আমরা যেন প্রত্যেকেই যেন থাকতে পারি। আমি অনুপা নস্কর, আমি এসেছি বেহালা শখের বাজার দিয়ে এবং আমি একজন অ্যাক্ট্রেস, তারপরে আমি মডেল আর নৃত্যশিল্পী। আর আমি রিসেন্ট কোণে দেখা আলোর কাজটা করছি, ওখানে আমাকে দেখতে পাওয়া যাবে। আর
কুইন অ্যান্ড কিং অফ হার্টস এর আমি পিপল চয়েস রাউন্ডে উইনার। আর আমি এখানে এসেছি আজকে শুটের জন্য, স্পেশাল শুট আছে, ক্রাউনের শুট। আর আমরা এখানে পামেলা ম্যাম এটার মানে ম্যানেজমেন্ট করছেন, উনি হেড। তো ওনার সঙ্গে কাজ করতে পেরে আমরা খুব হ্যাপি, এবং আমরা আরো অনেক কিছু কাজকর্ম নিয়ে আগের দিনে এগিয়ে যাব। আমি শাইনি মিত্র ফ্রম হাবড়া। অ্যাকচুয়ালি ওই দুদিনের জার্নিটা আমার মানে একদম অন্যরকম একটা জার্নি, খুব এনজয়মেন্ট একটা জার্নি, খুব এনজয় করেছি, অনেক কিছু শিখেছি, কারণ শেখার তো শেষ নেই, তো অনেক কিছু শিখেছি। আর ম্যামের মানে গ্রুমিং, ম্যামের সব কিছু বিহেভিয়ার, সেদিনের টোটাল অ্যাটায়ারটা এত সুন্দর ছিল যে আমরা ভীষণভাবে এনজয় করেছি। হ্যালো, আমি রেশমি সাহা, আমি আসানসোল থেকে এসেছি। আর কুইন অ্যান্ড কিং অফ হার্টসে আমি ফার্স্ট রানার আপ হয়েছি মিসেস বেঙ্গল ক্যাটাগরিতে। আজকে তো অফিশিয়াল ফটোশুট সেশন চলছে। হ্যাঁ। প্লাস পামেলা দাস, যিনি ডাইরেক্টর অফ কুইন অফ উনি নিজে সমাজ সেবার সঙ্গে যুক্ত বহুদিন ধরে করে আসছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে তার এই অফিশিয়াল ফটোশুট বিভিন্ন রকম প্রেজেন্টরি হাউসের ক্ষেত্রে কিভাবে করতে হয় হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কিভাবে। হ্যাঁ। তো সবটা মিলিয়ে এই আপনাদের 6 থেকে 7 যে হলো, তারপরে এই যে টোটাল একটা মিলন আবার আপনারা সবাই দেখছেন একে অপরকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কেন কি ম্যাম যতবার কিছু রাখে আমাদের শুট, অতবার আমরা নতুন নতুন জিনিস শিখতে পারি ম্যামের কাছে, অনেকই অভিজ্ঞতা হয় আর একটা নতুন এক্সপিরিয়েন্স হয় প্রত্যেকবার। তো আমি খুবই থ্যাঙ্কফুল, গ্রেটফুল পামেলা ম্যামের কে বলতে চাই কি উনি এই অ্যারেঞ্জমেন্টসগুলো করে আর আমাদেরকে আগে বাড়তে সাহায্য করে। নমস্কার, আমি মিতা ভট্টাচার্য বিশ্বাস, আমি মিসেস ক্যাটাগরিতে রয়েছি। আমি আসি বালি হাওড়া থেকে। আর আমি গ্রেসফুল ডিভা হয়েছি এখানে কুইন অ্যান্ড কিং অফ হার্টসে। আর এখানে বলো, আর ফটোশুট সেশন চলছে, অফিশিয়াল ফটোশুট সেশন আফটার দিস বিউটিফুল শো, যেটা 6 and 7 জুন হয়েছিল। তো এখানে তারপরে যে এই চিন্তা ভাবনা, ম্যাম যেটা বললো ওনারা সমাজ সেবার সঙ্গে কাজকর্ম করে, সেই বিষয়টা নিয়ে কেমন লাগছে, এবং আজকে এই ফটোশুট সেশন অনলি যারা ক্রাউন হোল্ডার তাদের জন্য? আমরা কিন্তু শুধুমাত্র এই একটা অনুষ্ঠানে সীমাবদ্ধ নই, আমাদের প্রলং সারা বছরের একটা স্ট্র্যাটেজি আছে। ম্যাম যখন এখানে আমাদের ইনক্লুড করলো, ইভেন্টটা আমরা হয়তো আপেক্ষিকভাবে দেখলাম, তার আগে কিন্তু আমাদের বিশাল একটা প্র্যাকটিস ছিল, আরো অনেক কিছু শেখার ছিল প্রত্যেকটা মুহূর্তে। একটা সার্টেন এজ, আমি 45 আমার এজ, এই ইয়ারে এসেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি, এবং শেখার সাথে সাথে সেটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করে, এবং এই সবে শুরু হয়েছে শেখার। সারা বছর নানান রকম অনুষ্ঠান, যেমন সামনে আসছে আমাদের দুর্গাপুজো, বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, এটা নিয়ে তো ম্যামের অনেক পরিকল্পনা আছে। তার সাথে সাথে আমরা যাব অনেক জায়গায়, বিভিন্ন এনজিওর সাথে ম্যাম যুক্ত আছে, সেখানে গিয়ে আমরা বিভিন্ন সমাজ সেবা, বিভিন্ন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ হবে বলে আমরা জানি, মহিলাদের মানসিক স্বাস্থ্য, বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ হবে বলে আমরা জানি। তো আমরা সে ব্যাপারেও এগোবো। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম প্রিয়াংশু পাঠক, আমি খড়গপুর থেকে এসেছি এবং আমি কুইন অ্যান্ড কিং অফ হার্টস সিজন 3 এর উইনার। আমার স্পেশাল থ্যাঙ্কস টু পামেলা ম্যাম, আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, আমাকে উইনার হিসেবে কনসিডার করার জন্য। আমি সত্যিই খুব থ্যাঙ্কফুল সবার কাছে। জানো নিশ্চয়ই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে হ্যাঁ, যেটা আজকে হচ্ছে অফিশিয়াল ফটোশুট, এন্ড আফটার অল দুর্গাপুজোর সময় বিভিন্ন অ্যাক্টিভিটি তারা করছে, এই বিষয়টা জেনে বা শোনার পর কি বলতে চাই? এটা সত্যি আমার কাছে একদম প্রথমবার এই জিনিসটা শুনে সত্যি আমি খুব ইন্সপায়ার হয়েছি, যে এবং আমি প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দিতে চাই যে মডেলিং শুধুমাত্র র্যাম্পে হাঁটা নয়, এটা নিজেকে প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরার একটা মানে একটা সুযোগ। তো তাই আমি বলবো সবাইকে যে অবশ্যই এই জগতে আসবেন, এবং যদি আপনারা সত্যিই চান যে এটা প্রকৃত মডেল হিসাবে উঠতে চাইবেন, তাহলে অবশ্যই পামেলা ম্যাডামের স্মরণে আসুন। সত্যি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন, জেতাটা বড় কথা নয়, শেখাটাই এখানে সব থেকে বড় কথা। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান, আমি স্নিগ্ধা সেনগুপ্ত, নিউটন রাজারহাট, কলকাতা থেকে এসেছি। এখানে কুইন অ্যান্ড কিং অফ হার্ট সিজন 3 তে আমি পার্টিসিপেট করেছিলাম। এই প্ল্যাটফর্ম পেয়ে আমি খুবই আপ্লুত। থ্যাংক ইউ পামেলা ম্যাডাম, যে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এই প্ল্যাটফর্ম পেয়ে আমি আগামী দিনে আরো কিছু করতে চাই। শুধু আমরা গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হচ্ছি না, আমরা সমাজ সেবামূলক কাজ, তাছাড়াও আমরা নানা রকম বাচ্চাদের
এই যাতে গ্রোথ আরো উন্নতি হয় সেই দিকে আমরা এগোচ্ছি। এটা আমরা সবাই মিলে যৌথভাবে করছি। থ্যাংক ইউ পামেলা ম্যাডাম, এত সুন্দর আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল। প্রথমেই আমি কুইন অ্যান্ড কিং অফ আর্টসকে থ্যাঙ্কস জানাবো যে এত সুন্দর একটা আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর মিস ডক্টর পামেলা পাল দাসকে মানে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো, আমাদের মতন মহিলাকে, আমাদের মতন মেয়েকে যে এই প্ল্যাটফর্মটা দিয়ে সুযোগ করে দিচ্ছে, যারা আমরা ঘরের একটা গৃহস্থলীতে কাজ করতাম, মানে আমরা কিছুই এই প্রফেশনালের মধ্যে ছিলাম না, কিন্তু আমাদের এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য সবচেয়ে বড় হাত যাচ্ছে ডক্টর পামেলা পাল দাসকে। আর ম্যাম যেরকম আমাদের বলেছিল যে তোমরা আজকে আমাদের অফিসিয়ালি শুট হচ্ছে 28 জুনে। হ্যাঁ, এই অফিসিয়ালি শুটের জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজ আসছে, আমরা করছি, সেই কাজ করে আমরা খুব হ্যাপিও আছি। আর যেটা ম্যাম আমাদের বলেছিল যে সমাজসেবী যুক্তের সাথেও আমরা কিন্তু যুক্ত আছি। আর আমরা কথা দিয়েছিলাম যে ম্যাম বলেছিল যে না, সমাজসেবীর মধ্যেও কিন্তু আমরা ওনার পাশে রয়েছি আর থাকবো সারা জীবন। আর আমরা এই সমাজসেবীর কাজ করে চলেছি, সেটা করতেই থাকবো। আমরা সবাইকে বলবো যে কুইন অ্যান্ড কিং হবে হাত ধরে তোমরা এগিয়ে চলো, আর তোমরা দেখবে জীবনে অনেকটা অ্যাচিভমেন্ট করতে পারবে। আজ আমি 2026-এর উইনার হয়েছি, কালকে তুমিও হতে পারো। ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যে শুধু নিজেকে গুটিয়ে পিছনে না রেখে সামনে তোমার লক্ষ্য রাখো যে আমি সামনে এগোবো। আমি অনন্যা বিশ্বাস, সল্টলেক থেকে এসেছি। আমি কিং অ্যান্ড কুইন অফ হার্টসে মিস ক্যাটওয়াক হয়েছি। তো হয়ে সত্যি খুব ভালো লাগছে, আর ম্যামের সঙ্গে যুক্ত হয়ে খুব ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স। আমি অফিসিয়াল আদর্শ হচ্ছে তোমাদের হ্যাঁ। টাউন হল্লার যারা হ্যাঁ। কি বলুন, ম্যাডাম তো নিজেও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, এরকম একটি অর্গানাইজেশন মানুষের সঙ্গে যুক্ত কেমন লাগে? খুব ভালো লাগছে। আর এর আগে আমি এইভাবে কিছু সোশ্যাল ওয়ার্ক বা কোনো কিছু করিনি, তো ম্যামের সাথে কানেক্ট হয়ে ওটা করতে পারবো, তো আমার সত্যি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আমার নাম শিউলি কর্মকার, আমি দক্ষিণেশ্বরে থাকি, আর আমি মিস ক্যাটাগরি থেকে ফার্স্ট রানার আপ হয়েছি। ঠিক আছে, কোথায় এসেছো একটু জানাও, আর কি হচ্ছে এখানে একটু বলো। আমাদের এখানে যারা উইনার হয়েছে তাদের আজকে একটা শুট আছে। ঠিক আছে, এবং প্যামেলা ম্যামকে আমি থ্যাংক ইউ বলতে চাই আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য। আর প্যামেলা ম্যাম যেহেতু অনেক ইয়ের সঙ্গে যুক্ত, তা আমরাও আগামী দিন ওইটার সঙ্গে ম্যামের সঙ্গে আর কি যুক্ত হতে চাই। ঠিক আছে, যুক্ত আছিও। ঠিক আছে, তো এখন দেখা যাক। হলো মোটামুটি ক্যারিয়ারে মডেলিং ক্যারিয়ার 2 বছর। হ্যাঁ, এই যে অ্যাচিভমেন্ট, তুমি ফার্স্ট রানার হয়েছো এত বড় একটা বড় মঞ্চ থেকে, তারপর কতটা কনফিডেন্স তোমার রয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, প্রথম তো হচ্ছে এটা আমার ফার্স্ট, এই শোতে ফার্স্ট আর কি আসা। আমার ফার্স্ট ইয়ে। আর আমার এখানে আসার সময় যতটা নেমেছিল ম্যাম আমাকে সাহস দিয়ে, এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি ভীষণ কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে হ্যাঁ, আজকে আমি হয়েছি যেখানে আর কি। আর আমি আগামী দিনে এটা অন্য যারা আছে তাদেরকেও বলবো যে তোমরাও সাহস করো, তোমরাও এসো, ম্যামের সঙ্গে যুক্ত হও, এবং তোমরাও আমার মতন আর কি এগো। আমার নাম শুভদীপ সাহা। তুমি কোন ক্যাটাগরি থেকে উইনার হয়েছো? কোন ক্যাটাগরি থেকে? ইটস ক্যাটাগরি থেকে উইনার হয়েছি। বলো তোমার বাড়িটা কোথায় বলো? দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, 9 নম্বরে 9 কোন ক্লাসে পড়ছো? এলকেজি। এখানে ফটোশুট তো করলে, তোমার মাথায় গাউন দেখতে পাচ্ছি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। ভালো লাগছে। এর আগে শো হয়েছিল মনে আছে তো 6 তারিখে? হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে উইনার হয়েছিল, তখন তুমি উইনার হওয়ার পরে তোমার মা কি করেছিল তোমার? ভালো হয়েছে। ভালো বলেছিল? থ্যাংক ইউ। তোমার নাম বলো। তোরসা সামন্ত। তুমি কোথায় থাকো? আমি থাকি বাংলান। আচ্ছা, আজকে এখানে এসেছো, তোমার সঙ্গে কে কে আসলো? আমার মা, আমি আর বাবা। এই যে নতুন ড্রেস পরে তুমি ফটো শুট করলে, তোমার কেমন লেগেছে? ভালো। ভালো লেগেছে? তুমি এর আগে করেছো এরকম? করনি তো? ভয় লাগছে এখানে এসে না আনন্দ পাচ্ছ? আনন্দ পাচ্ছি। আনন্দ পাচ্ছ। তুমি এখন কোথায়, মানে কোন স্কুলে পড়াশোনা করো তুমি? তোমার স্কুলের নাম? বাংলা মডেল কোন ক্লাসে পড়ছো? এলকেজি। থ্যাংক ইউ। নাম হচ্ছে অমিতাভ ঘোষ, আমার কোম্পানির নাম হচ্ছে ইম্পেরিয়াল এন্টারটেনমেন্ট। গত 6 আর 7 জুন প্রাইম ইন্টারন্যাশনাল ব্যাংকোয়েটে আমার কোম্পানি পাবলিসিটি ফুড স্পন্সরশিপের পুরো দায়িত্বে ছিলেন। ফুড, মেমেন্টো, বিভিন্ন রকমের স্পন্সরশিপের দায়িত্বে ছিলেন তিনি যিনি ডাইরেক্টর ডক্টর পামেলা পাল দাস। ওনার সাথে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। উনি যথেষ্ট আমার কাজে
থেকেও বেশি সম্মান দিয়েও যাচ্ছেন। এটা আমি অন্য অর্গানাইজারের থেকে সেরকম পাইনি, এখানে পেয়েছি, সেটার জন্য আমি খুব খুশি।